আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ আলু দিয়ে রান্না করে দেখাবো। প্লেটে নিয়ে নিয়েছি রুই মাছ, দিয়ে দিলাম মরিচ বাটা ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, হলুদ ১ টেবিল চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রতিটি মাছ ভালোভাবে মেখে নিতে হবে। আর এটা আমি ভেজে রান্না করব। ভালোভাবে মেখে নিচ্ছি। রঙ্গনা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভালো করে মেখে নিচ্ছি প্রতিটি মাছ। হয়ে গেছে। এবার আলু আমি ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ অল্প একটু দিয়ে আলুটা মেখে নিচ্ছি। আলু মাছ দুটোই ভেজে রান্না করব। দিয়ে দিলাম একটি কড়াই প্যান, তেল ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে মাছ। দিয়ে দিলাম, না তেল ভালো করে গরম না করলে মাছ লেগে যাবে। দিয়ে দিলাম মাছ, উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। রুই মাছ হালকা ভেজে নিব, এরপরে আলুগুলি ভেজে নিব, নিয়ে রান্না করব। এভাবে রান্না করলে আলুটা খেতে অনেক ভালো লাগে, মাছের তরকারিটাও বেশ ভালো লাগে। মাছ আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আধা কাপ তেল আমি দিয়েছিলাম, এই তেলের মধ্যেই আমি গোটা রেসিপিটা করব। দিয়ে দিলাম আলুগুলি হালকা ব্রাউন করে নিব। ব্রাউন হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে দিচ্ছি। হালকা ভেজে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম লবণ, আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ, নেড়ে দিলাম। আবার 1 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ বাটা, হলুদ হাফ চামচ, জিরা হাফ চামচ, দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে এবার অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিব। এবার আমি দেখে নিলাম, নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম মাছ। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে এসেছে, তারপরে আমি মাছগুলি দিয়ে দিলাম। মাছ দিয়ে আবার প্রতিটি মাছ ভালোভাবে উল্টিয়ে দিয়ে আলু ভালোভাবে নেড়ে এখন পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেব। দিয়ে দিলাম 1 মগ পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানি শুকিয়ে এসেছে। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিলাম। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এই পর্যায়ে লবণটা দেখে নিলাম।
আবার ঢেকে দিচ্ছি, ২-৩ মিনিট অপেক্ষা করব। এই তো হয়ে গেল আমার রুই মাছ